10টা দিন আছে, যে 10টা দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় মহান, তার কসম যে বিষয়ে করেন ওই বিষয়টা অবশ্যই মহান, এই জন্যই তিনি কসম করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়কে গুরুত্ব দিয়েছেন, বরং এই পৃথিবীটা আমাদের জীবিত থাকাটা পুরোটাই, এই পৃথিবীর পুরো সকল বিষয়ই সময়ের সাথে সংশ্লিষ্ট। তো তিনি কিছু সময়কে কিছু সময়ের উপরে, অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়কে বাকি সময়গুলোর উপরে কি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন রমজান মাস সকল মাসের মধ্যে উত্তম মাস, সেই রমজান মাসের মধ্যে এই দিনগুলোর মধ্যে শেষ দশক উত্তম দিন, সেই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর উত্তম, সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা আপনাদের এখানে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তার গ্রন্থে নিয়ে এসেছেন। أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله تعالى من 10 أيام ذي الحجة قيل ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل قد خرج بماله ونفسه ولم يرجع ذلك بشيء أو كما قال عليه السلام। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি আমাদের আজকের আলোচনা, যে সামনে আমাদের জিলহজের 10টি দিন আসছে, আর কয়দিন আছে বাকি? সর্বোচ্চ হয়তো 3 দিন অথবা 4 দিন। আজকে 26 তারিখ, যদি 29 হয় 3 দিন, আর যদি 30 হয় 4 দিন বাকি আছে। সম্মানিত হাজিরিন, এই দিনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন আছে সকল দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? এই 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সময়ের শপথ করছেন, কারণ আজকের বিষয়টা কি ছিল, আমরা কি বলছি, যে আল্লাহ কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দেন। আল্লাহ সময়ের একটা সময়ের নির্দিষ্ট একটা সময়কে উনি শপথ করছেন, ওয়াল ফজর, ফজরের সময়কে। কেন ফজরের শপথ করছেন? মুফাসসিরিন কেরাম বলেন যে ফজর হইল এত বেশি বরকতময় যে আমরা ফজরের সালাত পড়ি না, এই ফজরের সালাতে কেউ যদি ফজরের সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের জন্য জামিনদার হয়ে যান, যে ব্যক্তি জামাতে পড়ে। সুবহানাল্লাহ। দেখেন ফজরের কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন। আরেকটি মাসআলা বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কসম করতে পারবেন, তিনি যা খুশি তাই কসম করতে পারেন। কিন্তু বান্দা, আমরা আল্লাহর বান্দা যারা নিজেদেরকে দাবি করি, আমাদের যারা মুসলিম, আমরা শুধুমাত্র আল্লাহর কসম করতে পারবো, আর কারো কিছু নয়, আর কোনো কিছু না, কোনো সৃষ্টির না, মাথার না, বাবার না, মায়ের না, কোনো ধরনের কসম না, শুধুমাত্র আল্লাহর কসম। একমাত্র কসম করার ক্ষেত্রে যদি কসম করার খুবই গুরুত্বপূর্ণ দরকার হয়ে যায়, শুধুমাত্র কসম কাটবে কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। এই বলতেছেন ওয়াল ফজর, ফজরের কসম। ফজরটা দেখেন, ফজরের সালাত আগে 2 রাকাত সুন্নাত পড়লে বলতেছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 2 রাকাত সুন্নতের এতটা 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 মর্যাদা যে দুনিয়াতে যা আছে এবং দুনিয়াতে যা আছে তার চাইতেও কি উত্তম এই 2 রাকাত সালাত। এই জন্য
আপনার দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি সালাত কায়েম হয়, সালাতের কি ইকামত হয়ে গেছে, তখন কি আর কোনো সালাত পড়া যাবে না। ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একমাত্র ফরজ সালাত ব্যতীত। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন না, ফজরের সুন্নতের বেলায় শিথিলতা আছে। দেখবেন আপনারা সালাতে দাঁড়িয়েছেন, অনেকেই সালাতে দাঁড়িয়ে আমরা সালাত পড়ছি, দেখেন পিছনে কয়েকজন কি পড়ছে, সুন্নত পড়ছে। এটা জায়েজ একটা পন্থা, এটা কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, যদিও বলেছেন সবচাইতে উত্তম কি ইদরাক তাকবীরাতুল উলা, ইমামের সাথে তাকবীর উলার সাথে সালাত আদায় করা, ফজরের সালাত আদায় করা ওই 2 রাকাত সুন্নতের চাইতে উত্তম, সমমানের। অর্থাৎ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই 2 রাকাত সুন্নত আপনি করলে কি সওয়াব পাবেন, দুনিয়া এবং দুনিয়ার চাইতে উত্তম, যে যা কিছু আছে তার চাইতে উত্তম কি এই 2 রাকাত সুন্নত। ঠিক কেউ যদি ওই 2 রাকাত সুন্নত ছেড়ে দিয়ে, কারণ সময় নেই, এখন যদি সে তাকবীর উলা ধরে, তাকেও একই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এখন ওই ব্যক্তি তাইলে ওই 2 রাকাত সুন্নত কখন পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নামাজের পরপরই পড়ে নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেননি। তার মানে এটা কি ইকরার আছে, চাইলে পড়তে পারে। অথবা সূর্য ওঠার পরে নির্দিষ্ট সময়, সূর্য যখন একটু তেজ দেওয়া শুরু করবে, মানে 10, 15, 20 মিনিট সর্বোচ্চ, এরপরে সে পড়ে নেবে, এটা সর্বোত্তম। মানে কারো যদি কাজা হয়ে যায় তাহলে ওই সময়টা পড়ে নেবে। তাহলে আমাদের যে বিষয়ে কথা বলছিলাম সেটা হলো ওয়াল ফজর। ফজরের সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজর নিয়ে দোয়া করেছেন উম্মতের জন্য, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। বুকুর শব্দটার অর্থ যে ফজরের পরপরে এই সময়টা, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। এই জন্য দেখবেন যেই মানুষগুলো ফজরের পরপরে ঘুমিয়ে পড়ে, ফজরের পরে ফজরের সালাত পরে যাই ঘুমিয়ে পড়ে, তাদের জীবনে কোনো বরকত নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া কাদের জন্য করছেন? যে তার উম্মতের মধ্যে যে ব্যক্তিরা ফজরের পরে কি কাজে বের হয়ে যাবে, ফজরের পরে কাজে বের হবে। এই জন্য দেখবেন সাহাবারা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা ওনাদের কাজের রুটিনটা দেখেন, পুরা দিনের মধ্যে কিভাবে ওনারা কাজ করতেন। ফজরের পরে বের হয়ে যেতেন, 12টা 1টা মানে জোহরের সময়টায় ওনারা চলে আসতেন, জোহর পড়তেন, এরপরে খাবার খেতেন, একটু কাইলুলা করতেন, আসর পড়তেন, আসরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকায় বসে যেতেন। এটা ছিল ওনাদের দৈনন্দিন নিয়ে। তারপরে এশার আগ পর্যন্ত ওনারা যা এই সময়টায় আল্লাহ রাসূল থেকে জানিয়ে নিতেন, এশার সময় হয়তো আজান হয়তো একামত দেওয়ার আগ পর্যন্ত এই সময়টাও ওনারা সময় করতে পারতেন না, সবর করতে পারতেন না, ঘুমের এত বেশি ছিল। কারণ তাহলে খাবার খাইতেন কখন? এশার আগে খেয়ে নিতেন। এই জন্য আপনি দেখবেন ডিনারের টাইমটা বাইরের দেশে, বিশেষ করে যারা বাইরে গেছেন তারা জানেন যে ডিনারের টাইমটা কখন, 6টা থেকে 7টার মধ্যে, এটা ডিনার টাইম। এবং এটাই হওয়া উচিত, কারণ রাতে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, এরপরে বাকি কাজ আমরা যদি মুসলমান হই, মুসলমানের কি হবে, এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তার রুটিন হবে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাহাজ্জুদ পড়বে, অথবা ওই সময় কারণ বিজ্ঞান এটাকে অ্যাপ্রুভ করেছে, বলেছে যে কি কেউ যদি এশারের পরে ঘুমিয়ে পড়ে 12টা 1টা 2টা পর্যন্ত, এই সময়টা যে ঘুম হয়, এই ঘুমের গভীরতা এবং এই ঘুমের যে একটা পূর্ণতা, এটা অন্য সময়ের চাইতে কয়েক গুণ বেশি। তো তার মানে আমরা এই সময়টা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এটা দেখি যে ওনারা সবসময় এই কাজটা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাতেন না, 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাতেন না, কিন্তু এই 5 ঘন্টায় ওনাকে 15 ঘন্টার কি এনার্জি দিত, বুস্ট করতো। তো আমরা যে বিষয়ে কথা বলবো ওয়াল ফজর, তাহলে ফজরের বিষয়টা আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তিনি এই বিষয়গুলা হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং ফজরের পরপরই ঘুমিয়ে না যাওয়ার জন্য ফজরের যারা কাজে বের হয় তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের টাইমের কি করেছেন, শপথ করেছেন। তারপরে দেখেন ওয়ালায়ালিন আশর, পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10
রাত্রির ব্যাপারে 10 দিনের ব্যাপারে আলোচনা করেছেন। এখানে তাফসির যারা মুফসিরিন কেরামের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই লায়ালিন আশ মানে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি নিয়ে এসে বলছেন এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফদালু আইয়ামিদ দুনিয়া বলেছেন যে 10টি দিনকে, সেই 10টি দিন হলো এই 10টি দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। সেটা কি ওয়ালায়ালিন আশর। তো এই আশর জিলহিজ্জা যেটা আমাদের সামনে আসছে, আমরা যারা কোরবানি করব সামনে, আমাদের জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই কি করতে হবে? যারা কোরবানি করব, নখ চুল দাড়ি যারা করা, তারা সবাই কি করে নেব? ছোট করা, দাড়ি ছোট করা, মুখ ছোট করা বা করা, নখ কেটে নেওয়া, এগুলো আমরা করে নিব। বগলের নিচ বা মানে অতিরিক্ত পশম যেগুলো আছে সবগুলো আমরা কি পরিষ্কার করে নিব। কারণ যারা এটা সুন্নাহ, যারা পরে যারা জিলহজ মাসের 10 তারিখের পরে কেউ যদি এটা 10 তারিখের কেউ যদি বাকি থাকে তাহলে জিলহজ মাসের 10 তারিখের পরে যারা আর কাটতে পারবে না, কারণ সে কিসের নিয়ত করেছে? কোরবানি করার নিয়ত করেছে। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো এই 10 রজনীতে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে। 1 নম্বরে আমরা বলেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মর্যাদা সম্পর্কে বলেছেন এবং বলেছেন কি মা মিন আইয়ামিন ইল্লা আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। মানে দুনিয়াতে যত দিন আছে, এটা আশুরার দিন হোক, এটা আপনার লাইলাতুল কদর হোক, অথবা এটা রমজানের শেষ দশক হোক, অথবা রমজানের যে কোনো দিন হোক, তার চাইতে লাইলাতুল কদর ছাড়া অন্যান্য দিনগুলার চাইতে এটা কি সর্বোত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে এই দিনগুলাতে আমল করা সবচাইতে পছন্দনীয়। কেউ যদি এই দিনগুলোতে বেশি বেশি আমল করে, এই আমলগুলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তো এখন এই দিনগুলা কেন বিশেষ একটা মর্যাদাপূর্ণ? আমরা যদি একটু দেখি যে ইসলামের 5টি রোকন, একটি কি কালিমা শাহাদা, আর বাকি হলো 4টি। একটা মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। এই আমলে পরিণত করার মধ্যে 4টি কাজ যেগুলা ইসলামের রোকনের মধ্যে পড়ে। সেটা কি? সালাত। তো আমরা এই 10 দিনে বেশি বেশি করে কি করতে পারি? 5 ওয়াক্ত সালাত বিল জামা আদায় করতে পারি। আমরা যে কাজগুলো করব 5 ওয়াক্ত সালাত বিল জামা আদায় করতে পারি। তারপরে এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশা এবং হাফসা দুজনের থেকে 2টি হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এখন এটা হাদিস 2 রকম আসছে না, এটাকে বলে ইখতিলাফুল হাদিস। তো ইখতিলাফুল হাদিস আমরা যখন এই বিষয়টি নিয়ে পড়াশোনা করলাম, যে এটা বললো যে রাওয়ী যখন যে অবস্থায় আল্লাহ রাসূলকে দেখেছেন তিনি সেই বিষয়টা বর্ণনা করেছেন। অর্থাৎ একজন দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে রফিয়াদাইন করছেন, আরেকজন দেখছেন করে নাই। তো তিনি যেভাবে দেখছেন ওভাবে বর্ণনা করেছেন। তাহলে তার মানে হলো যে কেউ রফিয়াদাইন ছেড়ে দিলে তার সালাত বাতিল হবে না। আবার কেউ যদি রফিয়াদাইন করে সে কি করলো? অতিরিক্ত একটি সুন্নাত আদায় করলো। এভাবে করে যে বিষয়গুলো আছে আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তো তাইলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। তাই আহাব্বু ইলাল্লাহ কেন এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ? কেন আল্লাহর কাছে এটি গুরুত্বপূর্ণ? কারণ এই দিনে ইসলামের 5টি রুকনের মধ্যে এই দিনগুলোতে 5টি রুকন আদায় করা যায়। যেমন আপনি দেখেন অন্যান্য দিনে আমরা কি আদায় করতে পারি? হজ আদায় করতে পারি না, কিন্তু এই দিনগুলোতে আমরা কি হজ আদায় করতে পারি। এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে সদকা করতে পারি।
আম্মাজানদের মধ্যে থেকে অনেকেই ছিলেন যারা কি করতেন, এই দিনগুলোতে বেশি বেশি করে সদকা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলা আছে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দেখছেন রোজা রাখতে, আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন ওনাকে রোজা রাখতে দেখেন নাই। তাদের দুই রকম আসছে। তার মানে হলো যে আপনি চাইলে রোজা রাখতে পারেন, রোজা ভাঙতে পারেন এই 9টি দিনে। তবে উত্তম কি রোজা রাখা। রোজা ভাঙা এবং রাখা দুটোর মধ্যেই আপনার ইখতিয়ার আছে। তারপরে কি আপনি চাইলে এই দিনগুলোতে বেশি বেশি করে সদকা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোকে এখন গুরুত্বপূর্ণ করেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গুরুত্বপূর্ণ করছেন এমন না, এই দিনগুলোকে আরো আগে থেকে গুরুত্বপূর্ণ করেছেন। এই জন্য তিনি কোরআনে বলছেন ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মূসা আলাইহিস সালাম উনি যখন নবী হলেন, তুর পাহাড়ে ওনার আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে, যে তিনি বলছেন যে তোমার হাতে কি মূসা, তোমার হাতে কি? বললো যে এটা লাঠি। এটা দিয়ে শুধু এটা লাঠি বলেই উনি ক্ষান্ত হন নাই, তিনি বলছেন কি হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, এটার মধ্যে আমি মাঝে মাঝে হেলান দেই। ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি মাঝে মাঝে আমার যে ছাগলগুলো আছে ছাগলগুলারে এদিক ওদিক ইয়া হয়ে গেলে বাঁকা তাড়া হয়ে গেলে সোজা করি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। এখন তাফসীর মুফাসসিরিনদের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস জিজ্ঞাসা করছে, তোমার হাতে কি এটা? তিনি এত কথা বললেন কেন? তো ওনাদের মধ্যে দুই রকম কথা আসছে। একটা হলো কি মানুষ বেশি কথা বলে, মানুষ অতিরিক্ত কথা বলে। আরেকজন বলে যে না, মূসা আলাইহিস সালাম উনি নবী, উনি বেশি কথা বলেন না, বরং এটা হলো আশিক এবং মাশুকের মধ্যে কথা। আর আশিক মাশুকের যদি কথা বলে অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেলে। আশিক যখন মাশুকের দেখা পায় কি করে? অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেলে, কারণ তার মাশুকের সাথে সে কথা বলছে, আল্লাহর সাথে কথা বলছে। এই জন্য মূসা আলাইহিস সালাম যখন তিনাকে বললেন যে 30 দিন রোজা রাখার জন্য, ওয়া'আদনা মূসা 30 লাইলা, 30 দিন রোজা রাখার জন্য, 30 দিন রোজা রাখছেন। তো মুখের মধ্যে কি আছে? মুখের মধ্যে দুর্গন্ধ হয়েছে, উনি খাচ্ছিলেন, একটু পাতা নিয়ে চিবুচ্ছিলেন। তো আপনারা সকলেই জানেন যে মূসা আলাইহিস সালামের দিন কিন্তু শক্ত ছিল, কঠিন ছিল। যে কেউ যদি গুনাহ করে, কবিরা গুনাহ করে, তার কবিরা গুনার শাস্তি কি? নিজেকে নিজে হত্যা করতে হবে। আচ্ছা না, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহ, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা এটা জুলুম করেছো তোমাদের উপরে, সেটা কি? কবিরা গুনাহ করেছো, যে তোমরা শিরিক করেছো। শিরিকটা কি করেছো? তোমরা গরুর বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছো, গরুর বাছুরের ইবাদত করছো। এখন কি করতে হবে? যারা যারা এই বাছুরের ইবাদত করছো তারা তাওবা করতে হবে। তাওবার সিস্টেমটা কি? নিজেদেরকে হত্যা করতে হবে, যারা করেছে তাদের হত্যা। এটা ছিল মূসা আলাইহিস সালামের কওমদের তওবা করার সিস্টেম। তো এই জন্য আমরা জানি যে ওনাদের এটা খুব হার্ড ছিল, শক্ত ছিল। তো মূসা আলাইহিস সালাম যখন এটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কি জানো না যে রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা, যে এটা আল্লাহর কাছে মিস্ক আম্বারের চাইতেও কি অধিক প্রিয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শাস্তি হিসেবে আরো 10 দিন কি দিলেন? বাড়াই দিলেন, আরো 10 দিন রোজা রাখো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মূসা আলাইহিস সালামকে বলা হলো যে তুমি নবী। বললো যে হে আল্লাহ, আমার কথার মুখের জিহ্বার মধ্যে জড়তা আছে। রব্বিশ রাহ লি সাদরি, আমার অন্তরকে আপনি কি করে প্রশস্ত করে দেন। ওয়াইসির লি আমরি, আমার সামনে যে একটা বিরাট কাজ দিচ্ছেন, নবুয়তের কাজ, এই কাজটা আমার জন্য সহজ করেন। ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার মধ্যে যে জড়তা আছে, কথা বলার যে আমার সংকীর্ণতা ফিল হয় আমার, কারণ মূসা আলাইহিস সালামের ছোটকালে একটা ঘটনা ঘটেছিল যে উনি একটা জ্বলন্ত কয়লাকে মুখে দিয়ে দিয়েছিলেন, জিহ্বায় একটু জড়তা ছিল। তো
তো ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বালি ওয়াজআল লি ওয়াজিরাম মিন, এত কথা বলার পিছনে কারণ হলো যে ওনার জন্য একজন সহকারী নিযুক্ত করার জন্য। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে চাচ্ছেন কি যে তার মুখে যে জড়তা আছে এটা আল্লাহ যেন দূর করে দেন। তারপরে কি, আমার জন্য একজন ওয়াজির, আমার জন্য একজন সহকারী আপনি নিযুক্ত করে দেন। হারুন আখি, আমার বড় ভাই হারুন, হ্যাঁ, উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমার যে দুর্বলতা আছে ফেরাউনের প্রতি, সেই দুর্বলতাকে সবলতায় পরিণত করে দিন, সবল করে দিন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা কি করতে পারি, আমি বেশি বেশি করে কি করতে পারি, আপনার তাসবিহ পড়তে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, ওয়া নাযকুরাকা কাসীরা। আমি এত কথা বলার পেছনে কারণ হলো যে এই 10 দিনে আমরা যে আমলগুলা করব সেটা, যে মুসা আলাইহিস সালাম বলছেন কি ওয়া নাযকুরাকা কাসীরা, তিনি বলেন না যে ওয়া নাতাসাদ্দাক কাসীরান ওয়া নুসাল্লি কাসীরান, না, তিনি বলেন না যে আমি বেশি বেশি করে কি সাদকা যেন করতে পারি, আমি বেশি বেশি করে সালাত যেন পড়তে পারি, না, তিনি বলছেন ওয়া নাযকুরাকা কাসীরা। জিকিরের মর্যাদা সম্পর্কে, জিকিরের মর্যাদা বোঝানোর জন্য, মানে জিকিরের যে কত বড় একটা আল্লাহর কাছে বিরাট একটা মর্যাদা জিকিরের মাধ্যমে ব্যক্তি পায়, সেটা মুসা আলাইহিস সালাম আমাদের জন্য এটা বর্ণনা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বেশি পছন্দ করেছেন যে সূরা তাহার মধ্যে এটাকে নিয়ে এসেছেন, বলছেন ওয়া নাযকুরাকা কাসীরা, যে আমি আপনার জন্য বেশি বেশি করে কি করতে পারি, জিকির করতে পারি। তো এই জিকিরের বেলায় আপনারা দেখেন এই 10 দিনে আমরা যদি বেশি বেশি করে জিকির করি, কোন কোন জিকিরটা আমরা করব? জিকির একটা আছে মুতলাক আর একটা আছে মুকাইয়াদ। মুকাইয়াদটা হলো আপনি 9 তারিখের পর থেকে, 9 তারিখ সূর্য ডোবার পর থেকে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আপনারা কি করবেন, যে তাকবীর দেয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আপনারা দিবেন। তাইলে আর বাকি সময়টা এটা হলো মুকাইয়াদ, মুতলাক, ওটা এখন যেটা বললাম, যেটা আপনাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। আর মুকাইয়াদ হলো কি কখন থেকে কখন, মানে প্রত্যেক সালাতের পরে নির্দিষ্ট একটা সময়। আর মুতলাক যেটা মানে আপনাকে ছেড়ে দেওয়া, যে কোনো সময় আপনি করতে পারেন, সেটা কি, কখন আপনি জিলহজের মাস শুরু হয়েছে, জিলহজের মাস শুরু হয়েছে, এরপরে আপনি জিলহজের মাস থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার এই জিকিরটা করতে পারেন। কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা আপনি সব সময় আপনি করতে পারেন। এজন্য মুসা আলাইহিস সালাম এই জিকিরের মাধ্যমে তার মর্যাদা বুলন্দ করেছিল। ঠিক তেমনিভাবে আমরাও আমাদের মর্যাদাকে বুলন্দ করব কিসের মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আমরা নিজেরা করব, আমাদের বোনেরা কি করবে, আমাদের বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে এটা করিয়ে দিবেন। আমরা যারা কোরবানি করব, আমরা বলেছি যে যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, চাঁদ ওঠার আগে আমরা কি করব, চুল এগুলো পরিষ্কার করে নিব। কিন্তু আমাদের বোনদের জন্য, আমাদের বোনরা তাদের বাচ্চাদের কি করবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে এরকম হেঁটে যাচ্ছিলেন, একটা বাচ্চাকে এরকম চুল ছোট করে দিচ্ছে তার মা। আগে তো আমাদের তো এখন আছে, কি বলে, সেলুন আছে, সুন্দর করে কেটে দেয়, কিন্তু তখন আগেরকার দিনে মারা এটা করতেন, বাবারা এটা করে দিতেন। তো মা এরকম চুল পরিষ্কার করতেছেন দেখে তিনি ডাক দিলেন, ওই তার বড় ভাইকে বললেন যে কি, তোমার মাকে যাই বলো যে সে যদি এখন চুল পরিষ্কার না করে 10 তারিখের পরে করতো, এই সময়টা যদি তার জন্য কি রাখতো, অথবা যখন চন্দ্র ওঠার আগে, জিলহজ মাসের চন্দ্র ওঠার আগে যদি সেইটা করতো, এই 10 দিন যদি তার জন্য কি রাখতো, শুধুমাত্র নিয়তে রাখতো যে মুহরিমদের অবস্থা যেরকম, মুহরিমরা এই 10 দিন কি করেন না, চুল কাটেন না, নখ কাটেন না,
তো মুহরিমদের অবস্থায় রাখার কারণে তারা কি মুহরিমদের মতো সওয়াব পাবে, মুহরিমদের মতো সওয়াব পাইতো। এবং যারা কোরবানি করার নিয়তে এই নখ চুল কাটা বন্ধ করে রাখছে তাদেরও সওয়াব পাবে। মানে অর্থাৎ কোরবানি করার নিয়তে যারা কোরবানি করবে না, কিন্তু কোরবানি যারা করবে তাদের মতো করে নখ আগে থেকে কেটে রেখে দিল, এই 10 দিনের জন্য কাটলো না, তাহলে তার জন্য কি ওই সওয়াবটা দেওয়া হবে। কোন সওয়াবটা? যে ব্যক্তি এই 10 দিন নখ চুল না কাটার কারণে যে সওয়াবটা, এই সওয়াবটা সে এই ছোট বাচ্চাটাও পাবে। অর্থাৎ ছোট বাচ্চাটা পাওয়া মানে কি তার বাবা মা পাওয়া, ডবল সওয়াব পাওয়া। তো এই জন্য আমাদের শুধুমাত্র যে আমরা নিজেরা করব এটা না, আমাদের মা বোনদেরকেও এটা শেখাইতে হবে। আসলে কিছুদিন আগে আমাদের বড় এক আলেমকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এখন মাদ্রাসাগুলো খুব বেশি, একবারে এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা, ওখানে আরেকটা মাদ্রাসা। তো তিনি বললেন যে আসলে মাদ্রাসা বেশি না, মানে ওনাকে বললো যে এই মাদ্রাসাগুলো আসলে এরকম মানে কোন ধরনের ইয়ে ছাড়া এত মাদ্রাসা কেন হইলো। তো উনি বললেন যে মাদ্রাসা আসলে বেশি না, মাদ্রাসা কম। তুমি কেন মাদ্রাসা কম? বললো যে আগের দিনে মাদ্রাসা ছিল প্রত্যেক ঘরে ঘরে, কারণ প্রত্যেকটা মাই ছিল মাদ্রাসা, প্রত্যেকটা মাই ছিল মাদ্রাসা, প্রত্যেকটা ঘরেই ছিল মাদ্রাসা। এখন অর্থাৎ মাদ্রাসা বা স্কুল যেটাই বলি, তো এখন কারণ মায়েরা তো এখন ঘরে থাকেন না, বাচ্চারা কোথায় থাকে? হয়তো ডে কেয়ারে থাকে, নয়তো বুয়ার কাছে থাকে। এখন একজন মা যেরকম তার সন্তানের ভবিষ্যৎ গড়ার ব্যাপারে সচেষ্ট, তাকে ভবিষ্যতে একজন ভালো ইয়ে দেখতে চায়, একজন মানুষ হিসেবে, মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চায়, একজন কাজের বুয়া তো তা দেখতে চাইবে না। তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে সর্বোচ্চ। ডে কেয়ারে দিলে সর্বোচ্চ সে তার এই সময়টা ইয়ে করবে, যাতে সে কি পায়, তার মাস শেষে তার বেতনটা তুলতে পারে। আমরা আসলে দিন শেষে হয়ে যায় কি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে এত বেশি অমনোযোগী, আমরা এত বেশি বস্তুবাদী, আমরা এত বেশি কি বলবো, মানে আমরা নিজেদেরকে গড়ার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে, কেরিয়ার গড়তে হবে এই চিন্তা করি। আমার নিজের কেরিয়ার, আমার ওয়াইফের কেরিয়ার, আমার পরিবারের সবার কেরিয়ার আমরা করতে হবে এই চিন্তা করি, কিন্তু আমাদের বাচ্চা যেটা আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি না। দিন শেষে এই বাচ্চায় এই এত টাকা পয়সা কার জন্য আমরা আর্ন করছি? সেই বাচ্চার জন্যই। কিন্তু তাদের ব্যাপারে আমরা ঠিক এতটা কনসাস না মনে হচ্ছে আর কি। কারণ ওই যে আলেম বললেন কি, প্রত্যেকটা ঘরেই ছিল এক একটা মাদ্রাসা, প্রত্যেকটা ঘরেই ছিল এক একটা স্কুল। বাচ্চারা প্রাথমিক শিক্ষা কার কাছ থেকে পাইতো? তাদের মায়ের কাছ থেকে। আমরা নিজেরা পেয়েছি আমার মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষাটা। কিন্তু এখন কতজন বাচ্চা আছে যারা তাদের মায়ের সান্নিধ্য পাচ্ছে? এই বিশেষ করে শহরাঞ্চলে, গ্রামাঞ্চলের কথা বাদ দিলাম, হয়তো কিছুটা পেতে পারে, কিন্তু শহরাঞ্চলে আপনারা দেখবেন আগেরকার দিনে আমরা কি করছি, মক্তবে পড়াশোনা করেছি, এখন মক্তব আছে। মক্তব নাই মানে হলো যে আপনি ইসলামিক মূল্যবোধ যেটা, সেটাই পাচ্ছেন না, আপনি ইসলাম সম্পর্কে জানছেন না। আমাদের সমাজে এখন এমন অবস্থা, কোরআন পড়তে পারে না সংখ্যা বেশি, অথচ এই কোরআন আমাদের রুহের খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কোরআন নূর, এটা আলো, এটার মাধ্যমে হেদায়েত দেয়া হয়। কিন্তু এটা যদি কারোর মধ্যে না থাকে, এই কোরআন যদি পড়া না হয়, সুবহানাল্লাহ, এই 10 দিনে আমরা যদি শুধুমাত্র ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর তরিকা ফলো করি, 10 দিনে একটা খতম দিতে পারি। উনি 3 দিনে এক খতম দিতেন, 3 দিনে এক খতম দিতেন, আমরা 10 দিনে এক খতম দেওয়ার চেষ্টা করছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি 3 দিনে এক খতম দিতেন, প্রত্যেক দিন 10 পারা করে পড়তেন। আর যখন রমজান মাস আসতো, তিনি দিনে এক খতম, রাতে এক খতম দিতেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা কাকে ফলো করব? আসলে আমরা ফলোয়ার এখন
কাদেরকে ফলো করব, মানে কাদেরকে আসলে ফলো কাদেরকে করা হয়, ফলো কাদেরকে করা হয়, ফলো তাদেরকে করা হয় যাদেরকে ভালোবাসে। আপনি দেখবেন এখন ফলোয়ারের সংখ্যা, মেসির ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ তাকে সবাই ভালোবাসে, তাই না? দেখবেন আপনি 10 জন আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একটা মাদ্রাসার শিক্ষককে যদি জিজ্ঞাসা করে তারা বলতে পারবে না। যারা 10 জন মানে জান্নাতের সুসংবাদ পাইছে, 10 জন একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও অন্যান্য অনেককেই দিচ্ছেন, এই 10 জনের নাম অনেকে বলতে পারবে না। আমাদের 4 জন খলিফা, এই খলিফাদের মধ্য থেকে কে আগে কে পরে এটা তো পরের কথা, সিরিয়ালি 4 জন কারা কারা সেটাও বলতে অনেকের কষ্ট হবে। তাদের উপাধি কি ছিল? আমরা কিন্তু যাদেরকে মহাব্বত করি, যাদেরকে ফলো করি, তাদের বাবাকে, মাকে, তাদের ছেলে কয়জন, মেয়ে কয়জন, কোনটা আগে বিয়ে করছে, কোনটা পরে বিয়ে করছে, সবকিছু আমরা ফলো আপে রাখি। তো এই জন্য আমাদের আইডল কারা হবে? এই যে মুসলিমের আইডল কে হবে? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এরকম জিজ্ঞাসা করা, মাজলিসের মধ্যে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্য থেকে আজকে ফজরের সালাত জামাতে পড়েছে কি? সবাই হাত তুলেছে। তোমাদের মধ্য থেকে আজকে গরিবকে খাদ্যদান করেছে কি? কয়েকজন হাত তুলছে, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল। তোমাদের মধ্য থেকে আজকে জানাজা দিয়ে কারো জানাজায় গিয়েছে এরকম কেউ আছে? কেউ নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তুলছে। এভাবে করে করে দেখলো যে 5টা কি 6টা কাজ সবগুলা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু করছে। তাহলে মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে ব্যক্তি একদিন দিনের মধ্যে এই 5টা কাজ জমা করতে পারলো সে জান্নাতি। সুবহানাল্লাহ, সে জান্নাতি। এটা কি সহজ না কঠিন? সহজ, কিন্তু আপনার অ্যাম্বিশন থাকতে হবে। আপনি কি জান্নাতে যেতে চান নাকি অমুকের ফলোয়ার হতে চান? এই হলো বিষয়। তো এই জন্য আমরা এই 10 দিনের মধ্যে আমরা কি করতে পারি? কোরআন তেলাওয়াত করতে পারি। কারণ আল্লাহর কাছে পছন্দনীয় আমল এই 10 দিনে করা আমলগুলা। বেশি বেশি করে সদকা করতে পারে, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার, সদাচরণ, সুন্দর আচরণ দেখানো। হয়তো অন্য সময় ভুল হয়ে যায়, মাপ চাই, এই সময় মাপ চেয়ে নিই, বেশি বেশি করে ওনাদের কি করি? খেদমত করার চেষ্টা করি। আমরা অনেকেরই ছুটি হয়ে যাবে, আমরা চলে যাব বাড়িতে কার সান্নিধ্যে থাকবো? বাবা মার সান্নিধ্যে। বেশি বেশি করে ওনাদের সেবা শুশ্রূষা করার চেষ্টা করি। সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে কেউ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। তো আমরা কে না চাই আমাদের হায়াত বৃদ্ধি হোক? সকলেই চাই আমরা হায়াত বৃদ্ধি হোক। তো এই জন্য আমাদের হায়াত বৃদ্ধি করতে হলে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। তো আমরা তো এখানেই থাকি, এদিক ওদিক থাকি, বা কাজে বাইরে থাকি, পড়াশোনায় বাইরে থাকি। আমরা যখন ছুটি পাই এই সময়টাই যাই, এই সময়টায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, বেশি বেশি ঘুরে আসি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, একটু যাই ঘুরে আসি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। কারণ এটাও একটা সৎ কাজ, নেক আমল। এই আমল এই 10 দিনের ভিতরে যদি করতে পারি তাহলে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের বোনদের জন্য যে নসিহতটা করব সেটা হলো যে এই দিনগুলাতে আমরা বেশি বেশি করে মার্কেটে যাব। কি বলেন? না, এই 10টা দিনে আমরা মার্কেটে না যাই। কারণ মার্কেটে গেলে বেশি বেশি কি হবে? গুনাহ হবে। সুন্দর করে কথা বলা হবে, যাতে 5 টাকা কম রাখে, 10 টাকা কম রাখে, 200 টাকা কম রাখে। কারণ সুন্দর করে কথা না বললে কিন্তু 200 টাকা কম রাখবে না। আপনি খ্যাট করে কথা বলবেন, তারা খ্যাট করে আপনার থেকে 300 টাকা বেশি রাখবে। এই জন্য আপনি যাবেনই না, তাইলে আর কথাও বলা হবে না, আপনার গুনাহ হবে না। এই জন্য কেনাকাটার কাজটা আপনারা করবেন ভাইয়েরা, বোনদেরকে পাঠাবেন না। আপনাদের মধ্যে
থাকা উচিত, ঈর্ষা থাকা উচিত। আমার স্ত্রী শুধুমাত্র আমার জন্য কথা বলবে, আমার জন্য সাজবে, আমার জন্য, আমার সাথে সুন্দর করে কথা বলবে, দোকানদারের সাথে না। আমরা আজকে দিন সামনে যে আমাদের সর্বোত্তম দিনগুলো আসছে, ওই সর্বোত্তম দিনে যেন আমরা বেশি বেশি করে আমল করতে পারি, সে তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। আমরা যারা আমাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য আমরা খেদমত করতে পারি, সে তৌফিক আল্লাহ এনায়েত করুন, বলুন আমিন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে যেন আমরা সুন্দর সুন্দর আচরণ করে আমাদের আমল নামা যেন ভারী করতে পারি, সেই তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। যারা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন, রহমতের চাদর দিয়ে ঢেকে নেন, বলুন আমিন। هذا ما عندي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.